ऑपरेशन सिंदूर ये सिर्फ नाम नहीं है। অপারেশন সিন্দুর শুধুমাত্র একটি নাম নয়, এটি দেশের কোটি কোটি মানুষের অনুভূতির প্রতিফলন। অপারেশন সিন্দুর একটি অবিচ্ছিন্ন ন্যায়ের প্রতীক। 6 মে রাত এবং 7 মে ভোরে গোটা বিশ্ব এই অঙ্গীকারকে ফলস্বরূপ পরিণত হতে দেখেছে। पूरी दुनिया ने इस प्रतिज्ञा को परिणाम में बदलते देखा है। आतंकियों ने সন্ত্রাসীরা আমাদের বোনদের সিঁদুর মুছে ফেলেছিল, তাই ভারত সন্ত্রাসের এই সদর দপ্তরগুলো ধ্বংস করে দিয়েছে। आतंक के ये हेडक्वार्टर्स उजाड़ दिए। এই আক্রমণের ফলে 100টিরও বেশি ভয়ঙ্কর সন্ত্রাসী মারা গেছে। खूंखार आतंकवादियों को मौत के घाट उतारा गया है। आतंक के बहुत सारे आका बीते 2.5-3 दशक বহু সন্ত্রাসী নেতা যারা পাকিস্তানে কয়েক দশক ধরে স্বাধীনভাবে ঘুরে বেড়াত, তারা যারা ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করত, ভারত এক দফায় তাদের ধ্বংস করে দিয়েছে। भारत ने एक झटके में खत्म कर दिया। ভারতের ড্রোন এবং মিসাইলগুলি অত্যন্ত নির্ভুলভাবে আক্রমণ করেছে। सटीकता के साथ हमला किया। তারা পাকিস্তানি বিমান বাহিনীর বায়ুসেনা ঘাঁটিগুলিকে ক্ষতিগ্রস্ত করেছে, জানিয়ে পাকিস্তান অত্যন্ত গর্বিত ছিল। जिस पर पाकिस्तान को बहुत घमंड था, भारत ने पहले 3 दिनों में ही पाकिस्तान को इतना तबाह প্রথম कर 3 দিনে ভারত পাকিস্তানকে এতটা ধ্বংস করে দিয়েছিল যা তারা কল্পনাও করেনি। इसलिए তাই ভারতের আক্রমণাত্মক পদক্ষেপের পর পাকিস্তান বিশ্বকে শান্তি ফেরানোর অনুরোধ করছিল। पाकिस्तान दुनिया भर में तनाव कम करने के लिए गुहार लगा रहा था और बुरी तरह এবং তীব্রভাবে পরাজিত হয়ে পাকিস্তান এই অবস্থা থেকে বেরোতে বাধ্য হয়ে 10 মে দুপুরে আমাদের ডিজিএমওর সঙ্গে যোগাযোগ করে। हमारे डीजीएमओ को संपर्क किया और मैं फिर दोहरा रहा हूं, আমি আবার বলছি, আমরা পাকিস্তানের সন্ত্রাসী এবং সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার পদক্ষেপ সাময়িকভাবে স্থগিত রেখেছি। अपनी जवाबी कार्रवाई को अभी सिर्फ स्थगित किया है। आने वाले আগামী দিনগুলিতে আমরা পাকিস্তানের প্রতিটি পদক্ষেপ মূল্যায়ন করব তার আচরণ অনুযায়ী। कि वो क्या रवैया अपनाता है। पहला, প্রথমত, যদি ভারতের বিরুদ্ধে কোনো সন্ত্রাসী আক্রমণ হয় তাহলে উপযুক্ত প্রতিক্রিয়া দেওয়া হবে। जवाब दिया जाएगा। हम अपने तरीके আমরা আমাদের নিয়মে আমাদের শর্তে প্রতিক্রিয়া জানাবো। जवाब देकर रहेंगे। আমরা প্রতিটি স্থান থেকে কঠোর পদক্ষেপ নেব कार्रवाई करेंगे जहां से যেখানে সন্ত্রাসের মূল উত্থান ঘটে। निकलती हैं। দ্বিতীয়ত, ভারত কোনো পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না। भारत नहीं सहेगा। ভারত সন্ত্রাসী ঘাঁটিগুলোর উপর নির্ভুল এবং সিদ্ধান্তমূলক আক্রমণ করবে, যেগুলি পারমাণবিক ব্ল্যাকমেইলের আড়ালে বেড়ে উঠছে। प्रहार करेगा। हर प्रकार के आतंकवाद के खिलाफ हम আমাদের ঐক্য সমস্ত ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে, এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। हमारी सबसे बड़ी शक्ति है। निश्चित तौर এটা নিঃসন্দেহে যুদ্ধের সময় पर নয়, युग युद्ध का नहीं है, কিন্তু এটি সন্ত্রাসের সময়ও নয়। लेकिन সন্ত্রাসের প্রতি শূন্য সহিষ্ণুতা একটি উন্নত বিশ্বের নিশ্চয়তা। आतंकवाद का भी नहीं है। भारत का मत एकदम ভারতের মতামত খুবই পরিষ্কার, टेरर সন্ত্রাস এবং আলোচনা একসাথে চলতে পারে না। नहीं हो सकते। टेरर और সন্ত্রাস এবং ব্যবসা একসাথে চলতে পারে না, चल सकते और এবং জল এবং রক্ত একসাথে চলতে পারে না। एक साथ नहीं बह सकता। मैं आज আজ আমি বিশ্বের সম্প্রদায়কেও বলতে চাই, এটা আমাদের ঘোষিত নীতি যে हमारी घोषित नीति रही है। যদি পাকিস্তানের সঙ্গে আলোচনা হয় তা সন্ত্রাসী কার্যকলাপ সম্পর্কিত হবে। तो टेरर যদি পাকিস্তানের সঙ্গে আলোচনা হয় তা পাকিস্তান অধিকৃত কাশ্মীর সম্পর্কিত হবে। तो पाक ऑक्युपाइड कश्मीर पीओके उस पर ही होगी।